বিসিবি পরিচালক পদে এবার থাকছেন না কোনো নারী সদস্য। কাউন্সিলরশিপে কোনো নারী সদস্য না থাকায় শেখানোর সুযোগ নেই। বিসিবির গঠনতন্ত্রে না থাকায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিরাজউদ্দিন আলমগীর। এদিকে বিসিবির স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ রফিককে, তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সিরাজউদ্দিন আলমগীর জানান, পরিচালকের দায়িত্ব পেয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন তিনি। আগামী 7 জুন বিসিবির নির্বাচন। এরই মধ্যে বিভাগ ক্যাটাগরিতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী এবং রংপুর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে খুলনা এবং বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে তালিকায় নেই কোনো নারী সদস্য। ক্লাব ক্যাটাগরিতেও একই অবস্থা, সেখানে রয়েছে 12টি পদ। সেখান থেকে নির্বাচনে অংশ নেবেন তামিম ইকবাল, আমজাদ হোসেন, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু সহ 16 জন। আর ক্যাটাগরি সি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন আলমগীর। বিসিবিতে নারী পরিচালক না থাকার কারণ তুলে ধরেন তিনি। আমাদের এই কনস্টিটিউশনে ম্যান্ডেটরি করা উচিত যে একজন নারী পরিচালক থাকবে। হ্যাঁ, তো এটা ম্যান্ডেটরি করা গেলে থাকবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদের পরিচালক আছেন, এখানে একজন নারী পরিচালক আসার সুযোগ আছে। এবং নারী পরিচালক বলতে আসলে কাউন্সিলরদের মধ্যে হয়তো খুব একটা নারী কাউন্সিলর হয় নাই। আমাদের জেলা বিভাগ ঢাকা লিগে নারী ক্রিকেট হচ্ছে, এখানে নারীদের জন্য একটা আলাদা ক্যাটাগরি করা উচিত। এদিকে কিছুদিন আগে বাংলাদেশের লিজেন্ডারি স্পিনার মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তামিম ইকবালের অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে তার সাথে যোগাযোগই করা হয়নি। দায়িত্ব পেলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার কথা জানান সিরাজউদ্দিন আলমগীর। অবশ্যই রফিককে কাজের সুযোগ আছে, কারণ রফিকের কাছ থেকে আমাদের ক্রিকেটের পাওয়ার সুযোগ আছে, সার্ভিস পাওয়ার সুযোগ আছে। আমি মনে করি যে সামনে ভোট হলে এটা এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিসিবিতে চেয়ারের পরিবর্তন হয়, পরিবর্তন আসে নানা পদেও, কিন্তু সাবেক ক্রিকেটারদের সাথে এমন আচরণ বদলায় না, বাড়ায় সমালোচনা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।